Get ready with me for a birthday celebration. Assalamualaikum. Hello everyone. This is Sylvie and I am from SR Stories. I hope you all are doing good. আজকে একটা পুচকুর বার্থডেতে যাব, এজন্যই রেডি হচ্ছি। তো আজ হচ্ছে আমি এই রেড কালারের শাড়িটা পরবো, কিন্তু কারেন্ট নাই। কারেন্টের খুবই ডিস্টার্ব করতেছে, সকাল থেকে কারেন্ট খুবই বিরক্ত করতেছে। তোমরা অনেকেই বলো আমি কোন ফাউন্ডেশন ইউজ করি। এই যে রিসেন্টলি হচ্ছে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করতেছি, ভালো করে দেখে নাও। প্রথমে আইব্রো করলাম, তারপরে একটুখানি মেকআপ দিচ্ছি। খুবই লাইট মেকআপ করবো আজকে, কোনো হেভি মেকআপ হবে না। কারেন্ট নাই, আইপিএস এর লাইট জ্বলতেছে, আর এদিক দিয়ে ওই আইপিএস এর লাইটটুকু দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না ঠিক করে, তাই মোবাইলের লাইট নিয়ে একটু ভিডিও করতেছিলাম। এই যে দেখো, ফাউন্ডেশন কিন্তু খুব ভালো করে এভাবে ড্যাব 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 করে ব্লেন্ড করতে হবে। দেন আমি হচ্ছে একটু আই লুক করবো। আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি ওভাবেই করতেছি, খুবই লাইট ভাবে আর কি। গোল্ডেন রোজের এই প্যালেটের মধ্যে একটা জিগজ্যাগ টাইপের একটা শিমারি আছে, তো ওইটাই হচ্ছে যে দিলাম। এই যে দেখো, লাইটের জন্য বেশ একটা বোঝা যাচ্ছে না, অন্ধকার লাগতেছে, এই জন্য এটাই আর কি একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজ আমি কোনো হোয়াইট কাজল দিব না, আজ হচ্ছে ব্ল্যাক কাজল দিব। বেশ অনেকদিন পরেই মেবি দিচ্ছি। একটু আইলাইনার দিয়েছি, টানি নাই, জাস্ট এই পর্যন্ত আর কি দিয়েছি, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। অ্যান্ড দেন বেজের মধ্যে একটুখানি ব্লাশ হাইলাইটার মিক্স করে দিচ্ছি। আচ্ছা গার্লস, তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে মেকআপ আইটেমের মধ্যে তোমার সব থেকে ফেভারিট আইটেম কোনটি? লাইক লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, হাইলাইটার, ব্লাশ, হোয়াটএভার, কোনটা 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 আমাকে কমেন্টস করে জানাও। দেন হচ্ছে এই অ্যাজ ইউজুয়াল এই লিপ লাইনারটা দিয়েই হচ্ছে আমি আর্ট করি। অ্যান্ড দেন হচ্ছে এই লিপস্টিকটা ইউজ করব। এটার কালারটা একটু হালকা, আর এটার দুইটার কম্বিনেশনের কালারটা বেশ সুন্দর আসে, তোমরা স্ক্রিনে দেখতে পারবে। অ্যান্ড টুকটাক মেকআপ নেওয়ার পর ফাইনালি কারেন্ট আসছে। দেন হচ্ছে আমি আমার হেয়ারটাকে একটু সেট করতেছি, আর এটা করা খুবই কষ্টের। আমার কাছে হেয়ার করা অনেক কষ্টের। একা একা হেয়ার করা যে কতটা কষ্টের, মেকআপ করার থেকেও কষ্টের হেয়ার সেট করা। আমি তো মেকআপ মানে হেয়ার নিয়ে প্রচন্ড প্যারা খাই ভাই, প্রচন্ড প্যারা খাই। 2-in-1 এই কার্লারটা দিয়ে হচ্ছে আমি কার্ল করতেছি। এটা ক্রিম্পিং অ্যান্ড কার্লার দুইটা একসঙ্গে, তোমাদেরকে আগেও বলেছি অনেক ভিডিওতে। প্লিজ গাইজ ইগনোর মাই টি শার্ট। আমার টি শার্টটা জানি কেমন হয়ে গিয়েছে। আমি ভাবি নাই যে তোমাদের সঙ্গে গেট রেডি উইথ মি শেয়ার করবো, তাই হচ্ছে এটাই পরে আর কি করতেছিলাম, বাসায় আর কি কোনো মতে কাজ চালিয়ে দিচ্ছিলাম। পরে আমার চিন্তা হলো যে না, একটু ভিডিও করি, আর টি শার্টটা চেঞ্জ করতে মনে নাই। এখন ভিডিও করার পরে আমি এটাকে নোটিস করছি যে অ্যাকচুয়ালি টি শার্টের অবস্থা বেশ একটা ভালো না। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি আমার হেয়ারটাকে একটু সেট করে দিচ্ছি সেটিং স্প্রে দিয়ে, যাতে আমার হেয়ারটা বেশ কিছুক্ষণ একটু সেট থাকে। তো মেকআপ টেকআপ তো শেষ, এখন হচ্ছে শাড়ি পরার পালা। তো শাড়িটা পরে তোমাদের সামনে আসতেছি, ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গেই থাকো। লাল বউ হয়ে যাচ্ছে দেখি। ও এই শাড়িটা পরবো গাইস। সো শাড়িটা পরে তোমাদের সামনে আসছি। অ্যান্ড ওকে, এই যে আমার শাড়ি পরা ডান। এখন আমি এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা ম্যাচ করছি, জানি না কেমন লাগতেছে, বাট আমার একটু মানে ম্যাচ করে, মানে এখন রিসেন্টলি দেখছি ট্রেন্ড হয়েছে না কি জানি না, যে যেই শাড়ি তার সাথে একটু ম্যাচিং করে করে ব্লাউজ পরে, তো এইটাই আর কি। আর কানে দুল পরবো এটা। এখন হচ্ছে আর একটা পরবো। আমি বলি, আমি হচ্ছে খুবই লাইট মেকআপ নিতে চাচ্ছিলাম এবং খুবই লাইটভাবে সাজতে চাচ্ছিলাম। আই গেস ওরকমই লাগতেছে আমাকে। শাড়িটা যেহেতু অনেক গর্জিয়াস, আর যেহেতু একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, দ্যাটস ওয়াই এত বেশি গর্জিয়াস আমি রাখতে চাই নাই। ও চুড়িও পরতেছি, আরও কিছু রিং পরেছি, ওটা তোমাদেরকে একটু পরেই শেয়ার করতেছি, কারণ ওখানে একটা মজার ঘটনা আছে। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। এই যে দেখো গাইস, এই কাভারটা, ফোন কাভারটা হচ্ছে যে ছিল, আমি এটা ভুলে গিয়েছি। ফোন কাভারটা যেন একটু কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে। তারপর আমার মনে পড়লো আমি তো ভিডিও করতেছি, দেন আমি কাভারটাও চেঞ্জ করলাম এবং হাতে কিছু রিং পরে নিয়েছি। এই তো, দ্যাট ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।